রাধে রাধে বন্ধুরা, সকল কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো আমরাও সবাই ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, সকাল 6টা বাজে। আর আমি দেখো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোথায় চলে যাচ্ছি বলো তো বন্ধুরা? আমি যাচ্ছি বাজারে। এই যে ফুল দুব্বা ওইগুলি আনবো, পুজো দেবো না বৃহস্পতিবার। তো যদি একটু বেলা করে যাই তাহলে পাবো না, তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে। তো বাজার বলতে কি, বাজার তো আমাদের বাড়ির সামনেই বাজার বসে, তার জন্য আমি ঘরের কাপড় পরেই চলে গেলাম, চেঞ্জ করলাম না। গিয়ে ফুল দুব্বা সব কিছু নিয়ে আসলাম। রাত থেকে ঝড়ি বৃষ্টি হচ্ছে, তাও বাজার কিন্তু বন্ধ নেই। সকাল 6টা বাজে, ভাবো একবার, মেয়ে লোকরা কিন্তু ফুল দুব্বা সব কিছু পূজার জিনিস নিয়ে বসে পড়েছে। তার মানে ভাবো ওরা কখন এসে দোকান খুলেছে। আমি যখন সকাল 6টায় বাজারে গেছি, একদম মানে জমজমাট বাজার বলতে পারো, এত বৃষ্টির মধ্যে। তাহলে মেয়ে লোকরা কখন এসে বসেছে বাজারে একবার ভাবো। কমসে কম তো 5টায় এসে দোকানটা সাজাতে গোছাতেও তো সময় লাগে। 5টায় এসেছে, কিন্তু রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো পেটের দায় মানুষ কী না করে বলো। এই সবচেয়ে বড় কঠিন ব্যাপার হলো এই যে পেটে 4টা খাবার দেওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। আর আমাদের বাজারে সব মেয়ে লোকরা কিন্তু ফুল দুব্বা বিক্রি করে। আর ওরা যদি ফুল দুব্বা বিক্রি করতো না তাহলে আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয়ে যেত। আমরা কোথায় পেতাম বলো? গ্রামের বাড়িতে তো কিছুর অভাব থাকে না, টাউন বাড়িতে তো একদম দুব্বাটা পর্যন্ত কিনে আনতে হয়, ভীষণ কষ্ট, তাই না? তো আমি তার জন্য তাড়াতাড়ি গেলাম, ভাবলাম পরে গেলে আবার পাবো না। তো দেখছিলাম আর কি, আর ভাবছিলাম, ফুল নিয়ে আসছি আর মনে মনে ভাবছি যে মানুষ কত কষ্ট করে। দেখো এই যে আজকে বাচ্চা কাচ্চার পড়াশুনোর জন্য তো সবাই এসে, এই যে মেয়ে লোকগুলি এত বৃষ্টির মধ্যে ফুল বিক্রি করছে, কতই না কষ্ট হচ্ছে। আরাম তো হচ্ছে না, কষ্টই হচ্ছে। তো যেমন আমাকেই দেখো, আমার পরিবার চালানোর জন্য, আমার ছেলে মেয়েকে পড়াশুনো করানোর জন্য এত শরীরটা খারাপ নিয়েও আমাকে কিন্তু গিয়ে আমার এই মালিশে যেতে হয়, কাজ করতে হয়। সবার ক্ষেত্রেই এমন, তাই না? তাই আমি জানো তো বন্ধুরা, কোনো কাজকেই ছোট ভাবি না, জানো তো। যে যেরকম অনুযায়ী সেই রকম কাজ করে, তাই না? অনেক পরিবারে আছে দেখবে তো, স্বামী স্ত্রী দুজন মিলেই চাকরি করে, তাদের সন্তানকে দেখার জন্য, সংসার দেখার জন্য কাজের লোক রাখে। কত কত টাকা দিয়ে দেখবে তো, 7,000 8,000 মাইনে দিয়ে তাও রাখে কাজের লোক। কেন রাখে? এই যে ঘর চলবে না, নয়তো তার সন্তানকে কে দেখবে, ঘর সংসার কে সামলাবে, তার জন্য রাখতে হয়। একটা জিনিস ভেবে দেখো, ওই কাজের মহিলাটা কিন্তু আসে একজনের বাড়িতে কাজ করতে, সেও কিন্তু আসে তার সংসার চালানোর জন্য। আর যে মহিলাটা গিয়ে বাইরে গিয়ে চাকরি করছে, সেও কিন্তু চাকরি করছে তার সংসার চালানোর জন্য। তার জন্য দেখো, কাউকেই কিন্তু ছোট মনে করা যায় না। এখানে সবাই কিন্তু সবার জায়গায় বড়, আর কাউকে ছাড়া কেউই কিন্তু চলতে পারবে না। ওই যদি কাজের মহিলারা যদি এসে কাজ করতো না, তাহলে কিন্তু যারা চাকরি করছে তাদের কিন্তু সংসার সামলিয়ে গিয়ে অফিস চালানো, অফিসে গিয়ে কাজ করা কিন্তু সম্ভব হতো না, তাই না? তো একজনের ক্ষেত্রে আরেকজনের দরকার, তাই না? তার জন্য সবাইকে সম্মান করা উচিত, কাউকে ছোট ভাবাটা ঠিক না, আমার মনে হয় এটা। জানি না কার মনে কেমন, আমার এইটা আমি মনে মনে ভাবি আর কি। এটা আমার মনের ভাবনা, তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। যাই হোক, তো এসেই আমি আর দেখো বসি নাই। আর বৃহস্পতিবারে আমি চেষ্টা করি, জানো তো বন্ধুরা, মানে কিছু না খেয়ে পুজোটা দিতে। বৃহস্পতিবারে ঘুম থেকে উঠে যদি মানে সব কাজ সেরে তাড়াতাড়ি করে পুজোটা দেওয়া যায়, তাহলে মনে হয় যেমন মনে অনেকটাই তৃপ্তি লাগে আর কি। তো আমার তো একটা ব্যাপার, বুঝতেই পারছো, সকালে 8টার ভিতরে আমি যা করবার করব, নয়তো আমি পারবো না। আর 12টার পরে এসে আমার সংসারের সমস্ত কাজ করতে হবে। তো 3-4 ঘন্টা আমার বাইরে থাকতে হয়। তো বুঝতেই পারছো, একটা মেয়ে লোক যদি 3-4 ঘন্টা ঘর থেকে বাইরে থাকে, তাহলে সংসারের কাজগুলো কিন্তু করা মানে অনেকটাই হয়ে যায়, মানে কষ্ট হয়ে যায় আর কি।
তো যাই হোক, তো করতে হবে, কিছু করে নেই। আমার এখন অভ্যাস হয়ে গেছে, টাইমে টাইমে কাজ করে না অভ্যাস হয়ে গেছে। আর ওই তখন আর কি চেষ্টা করি যে বৃহস্পতিবারে রোজ দিন তো আমি পরে পুজো দেই, আর বৃহস্পতিবারে যেমন আমি চেষ্টা করি আর কি যাতে সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারি, কিন্তু সব দিন হয়ে ওঠে না, জানো তো কি আর করা যায়। যেদিনকার পারি সেদিনকার দিয়ে দিই সকাল সকাল, আর না হয়তো ওই রোজ দিনকার টাইমেই দিতে হয়, কিছু করার নেই। যাই হোক, তারপরে এই যে আসলাম, এসেই তাড়াতাড়ি করে বিছনা টিছনা গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে একটুখানি ম্যাগি আজকে বানিয়েছি। তো আজকে আর রুটি সবজি করি নাই, তো ম্যাগি টিফিন হয়েছে, আর আমি শুধু 2টো বিস্কিট দিয়ে 1 কাপ চা খেয়েছি। কেন বলো তো, এই যে ম্যাগি বানিয়েছি ডিম দিয়ে বানিয়েছি, তো এই ম্যাগিটা খেয়ে আমি ঠাকুর পুজো দেবো না, তার জন্য 2টো মেরি বিস্কিট দিয়ে 1 কাপ চা খেয়ে নিলাম। নিয়ে তারপর দেখো আমি এইদিকে লেগে পড়লাম কিন্তু কাজে, একটা পরে একটা কাজ করে যাচ্ছি। তো আমার এইদিকে মোটামুটি ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এই যে বাইরের কতদিন থেকে ভাবছি জানো, বাইরের জুতোর সেলফটা পরিষ্কার করব, করা হচ্ছিল না। স্কুল তো বন্ধ দিয়েছে দ্বীপের, তো স্কুল শুগুলোও নোংরা হয়েছে, ভাবছি বাইরে এইভাবে রাখা, তো ধুয়ে একটু পরিষ্কার করে শুকিয়ে এনে তারপর ঘরে রাখবো আর কি ভাবছিলাম, আর হচ্ছিল না, ওই যে সময়ই নেই একদম। আর ওই করলে কিন্তু কোনো কাজই করা হয় না, করে নিলেই কিন্তু হয়। আজকে আবার ভাবছি বৃহস্পতিবার এইসবে ধরবো, তারপরে ভাবলাম না, অনেকটাই নোংরা হয়েছে, চোখে খুব খারাপ লাগছিল দেখতে, আর দরজার সামনে রাখা না আরও বেশি একদম খারাপ লাগছিল। তার জন্য কী করলাম, জটপট করে একটুখানি পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর ওই যে তোমার দ্বীপের একটা সাইকেল রাখা, সাইকেলটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম। সাইকেলটা অনেক এখন আর চালায় না, আগে খুব চালাতো, সকাল সকাল ঘুম থেকে উঠেই সাইকেল নিয়ে গল্লিতে চালাতো। তো সাইকেলটা চালালে কিন্তু একদিকে খুব ভালোই একটা ব্যায়াম হয়ে যায় সকাল সকাল, তাই না? তো এখন দেখছি আর মানে চালায় না, আর ও বলছে কি আমার থেকে হাইটে ছোট হয়ে গেছে, আমাকে আরও বড় দেখে একটা সাইকেল কিনে দেবে। তো আমিও ভাবছি দেখি কী করি, কিন্তু এই সাইকেলটা একদমই ভালো, নতুন সাইকেল রাখা। তারপর তো আর কি করব, বলছিলাম না বৃহস্পতিবার আজকে পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিব, একদমই পারলাম না। না পারার কারণটা কি বলো তো, না পারার কারণটা হলো এই যে এই বাইরের জায়গাটা পরিষ্কার করতে লাগলাম, তার জন্য আর পারলাম না। তারপর তো চলে গেলাম, কিছু করার নেই। আমার ডিউটিতে ওই সেই একই ব্যাপার, আস্তে আস্তে গড়ে 12টা বাজলো। তারপরে এসেই কিন্তু আমি সোজা চলে গেছি স্নান করে এসে তারপর ওই ঠাকুরের বাসনপত্র মেজে কিছু কাপড়ও দিলাম স্নানের সময়, তারপর এসে ঠাকুর পুজো দিলাম। আর লক্ষ্মীকে দিতে কতটা টাইম লাগে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। আর এইদিকে ছেলে 3:30টায় টিউশন, ও আমাকে এত তাড়া দিচ্ছে মা, নয়তো আমি না খেয়ে চলে যাব। তারপর কি করলাম, একদম 2টো বেজে গেছে ঠাকুর দিতে জানো তো। তারপরে এসে তাড়াতাড়ি করে ছোটো প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করেছি, আর এক সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে ও শুধু ডাল ডিম অমলেট দিয়ে ভাত খেয়ে ও চলে যাবে। আজকে আমি ওকে নিয়ে যাব না, ওকে আমি টোটোতে তুলে দেব। আর আমি এদিকে ভেন্ডি আলু ভাজি করব, আর একটুখানি উস্তে আলু ভাজি করব। ওই হলো আজকে দুপুরের খাওয়া আর কি। তাড়াহুড়া করে এদিকে করছি বন্ধুরা, বিশ্বাস করো 2:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট, আধা ঘন্টা, বিশ্বাস করো আধা ঘন্টার মধ্যে রান্না পুরো কমপ্লিট। তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর তো ও গেল টিউশনে আর কি। মানে আমি ভাবতে পারি নাই যে আমি এত তাড়াতাড়ি ওকে যে বানিয়ে দিতে পারবো সময় মতো আর কি। তো কী করা যায় বলো, কিছু করার নেই। বাইরের দিকও সামলাতে হয়, ঘরও সামলাতে হয়, ছেলের পড়াশোনাও তো আমার ঠিক রাখতে হবে, তাই না? মনে জোর রেখে চলাফেরা করি আর কি। কী করবো বলো তো, সংসার যখন অভাবের সংসার, তাহলে আমার এইভাবে আমার চলতেই হবে, কিচ্ছু করার নেই, তাই না? তো যাই হোক, দেখো এদিকে আমার রান্না কমপ্লিট, চলো এবার খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা চলে আসলাম ছাদে। এখন বাজে বিকেল 4টে, কাপড়গুলো নিয়ে এসেছি মেলতে। দেখো ছাদে চলে এসেছি, দেখেছো? আর আজকে না ফুল গাছগুলোতেও একটুখানি জল দেই নাই, এখন দিয়ে যাব একসাথে করে, দিয়ে তারপর নিচে নামবো, গিয়ে তারপর তো একটুখানি মোবাইল টোবাইল ঘাটাঘাটি করব, সবার ভিডিও দেখব, একটু লাইক কমেন্ট করব, ওই আর কি। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।
আর যারা নতুন দেখছো ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও, ভীষণ ভালো লাগবে আমার। আর যারা আমাকে সাপোর্ট করছো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। এখন রাখছি, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।